সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমরা সকলেই খুব ভালো আছি। তো বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রঞ্জিতা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর জানো তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল, যখন তখনই বৃষ্টি হয়, এর জন্য আমার এই বাসন মাজার সাবান আর গায়ে মাখার সাবানটা দুটোকেই ব্যবহারের পরে আবার তুলে রেখে দিতে হয়, না হলে বৃষ্টির জলে ভিজে একদম সাবানটা তো নষ্ট হয়ে যাবে। তো সাবানটাকে আবার নামিয়ে নিয়ে আসলাম, যেহেতু এখন বাসন মাজবো। নামিয়ে এনে বাসনগুলোকে এবার মেজে নেব। আর জানো তো, আজকে ঘুম থেকে অনেকটা সকালে উঠেছি, কিন্তু সকালবেলা উঠে একটু ফুল কুড়াতে গেছিলাম, তো এর জন্য একটু দেরি হয়ে গেছে। তো এখন ঘড়িতে সময় ঠিক 6:30। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে আবার চাটা করতে হবে, কারণ তোমাদের দাদাভাই বেরোবে কাজে। আর কি বলো তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল, তো প্যান্ডেলের কাজটা একদমই নেই। তো এর জন্য ভ্যানটা নিয়ে আর কি একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করে। কারণ কি বলো তো, ভ্যানটা নিয়ে যদি একটু সকাল সকাল বেরোয়, তাহলে আমাদের এই বাজারে যে হাটটা বসে, সেখানে কিছু মাল টানতে পারে। তার ফলে 2 টাকা ইনকাম হয়, আর তাতে সংসারটা কোনো রকম চলে যায়। আসলে কি বলো তো, এখন যে পরিমাণে টোটো হয়েছে না, এই ভ্যানে কেউ এখন আর উঠতে চায় না। তো এর জন্য একটু এই বাধা ভাড়াগুলো হলে তাহলে 2 পয়সার মুখ দেখা যায়। আর এদিকে আমি সব বাসনগুলোকে ধুয়ে রান্নাঘরে রেখে এসে চলে আসলাম এই ঘরে। চাটাও বসিয়ে দিলাম, আর চাটা বসিয়ে দিয়ে একটু ঢেকে দিলাম। তো জলটা এদিকে ফুটতে থাক। ফুটতে ফুটতে আমি চলে আসলাম এইদিকে বাঁশের আড়ায় কিছু জামা কাপড় আগের দিন মেলে রেখেছিলাম। আসলে এই জামা কাপড়গুলো আগের দিন কেচেছিলাম, কিন্তু কি বলো তো, ভালো না শুকোয়নি। তো এর জন্যই ভিজা অবস্থায় জড়ো করে রাখার থেকে ভাবলাম একটু ঘরে যেহেতু জায়গা আছে, তো ঘরে মেলে রেখে দিই। তো এর জন্য ঘরে মেলে রেখেছিলাম। আর আজকে যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে সকাল সকাল, তো ভাবলাম এগুলোকে বাইরে একটু মেলে দিই। কি বলো তো, বর্ষাকালে জামা কাপড় একটু যদি রোদ্রে না শুকোনো যায়, তাহলে না একটা কেমন গন্ধ বেরোয়। তো ওই জামা কাপড়গুলো পরতেও যেন কীরকম লাগে। তো এর জন্য চেষ্টা করি যে ভিজা যদি কিছু ঘরে থাকে, সেগুলো রোদ ওঠার সাথে সাথে বাইরে মেলে দেওয়ার। আসলে বর্ষাকালে রোদ দেখা না যেন ক্ষুধার্ত মানুষের সামনে এক থালা খাবার বেড়ে দেওয়া। আমাদের মতো ঘরের বউদের অবস্থাটা কিন্তু ঠিক এরকমই। তো এদিকে জামা কাপড়গুলো মেলে চলে আসলাম চায়ের এখানে। আর এদিকে আমার বরমশাই ভ্যানটাকে ঠেলে ঠেলে রাস্তার দিকে নিল। আসলে কি বলো তো, এই বৃষ্টির জন্য না আমাদের উঠোনের মাটিগুলো প্রচণ্ডই নরম হয়ে গেছে, আর ভ্যানটা বের করতেও খুব অসুবিধা হয়। তো এদিকে চাটাও করে নিয়েছি, আর 1 কাপ চাই এখন ছেঁকেছি। এদিকে চাটা নামানোর সাথে সাথে দেখছি বরমশাই রেডি হয়ে বেরিয়ে আসলো। তো তারপরে চাটা দিয়ে দিলাম, আর চাটা খেয়ে বেরিয়ে গেল হচ্ছে কাজে। আর এইদিকে দেখো কত সুন্দর রোদ উঠেছে, যেন মনেই হচ্ছে না এখন সকাল 7টা বাজে। এদিকে বরমশাই বেরিয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম ঘরে। এদিকে বড় ছেলে ওর বাবা ডাকার পরেই কিন্তু উঠে গেছে, কিন্তু ছোট ছেলে কিছুতেই বিছনা ছাড়ছে না। তো ভাবলাম একবারে বিছনাটাকে গুছিয়ে নিই আর ওকে তুলে নিই। তো ডাকতে ডাকতে যাই হোক কষ্ট করে উঠলো, আর আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে পরিপাটি করে ঝেড়ে নিলাম। আর এদিকে বিছানাটাকেও গুছিয়ে নিয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। ভাতটা বসিয়ে দেব। আর 2 ছেলে ঘুম থেকে ওঠার পরে মুখ ধুয়ে নিয়েছে, দুজনকেই জল আর বিস্কুট দিয়ে দিয়েছি। তো ওরা ওই ঘরে বসে খাচ্ছে, খেয়ে নিয়ে বই নিয়ে আর কি বসবে। আর আমি এদিকে উনুনটাকে ভালো করে জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব। তার কারণ কি বলো তো বন্ধুরা, যেহেতু আমাকে 10টার মধ্যে পুরো কাজ কমপ্লিট করতে হবে, করে ছেলেদেরকে স্কুলেও দিয়ে আসতে হবে, আবার আমার বাপের বাড়ির ওখানেও যেতে হবে।
তো এর জন্যই তাড়াতাড়ি করেই ভাবলাম একবারে রান্নাটা সেরে তারপরেই বেরোবো। তো এদিকে জলটা গরম হয়ে যাওয়ার পরে চালটা ধুয়ে এনে হাঁড়িতে দিয়ে দেব। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু রেশনের চাল তো একটু মোটা, তো এর জন্য না অনেকটাই সময় লাগে রান্না হতে। ভাতটা বসিয়ে দিয়েই সাধারণত সবজিগুলো আর কি কেটে নিই, কিন্তু আজকে কি বলো তো, রান্নার কিচ্ছু নেই। আগের দিন কয়টা পুঁই শাকের ডগা এনেছিল বরমশাই, কিন্তু সাথে কুমড়ো কিছুই আনেনি। তো ভাবলাম ভাতটা হতে হতে যদি কোনো সবজিওয়ালা যায় তো তার কাছ থেকে একটু কুমড়ো এগুলো নিয়ে নেব, তারপরে আর কি রান্নাটা করব। তো এর জন্য উনুনে একটা মোটা কাঠ দিয়ে জালটা ধরিয়ে রেখে আমি চলে আসলাম আমাদের এই বাড়ি। আমাদের এই বাড়ি ঠিক নয়, এটা আমার মামা শ্বশুর বাড়ি। জানো তো বন্ধুরা, তারা এখানে থাকে না, তো এর জন্য এই জায়গাটা আমরাই দেখাশোনা করি। তা আগের দিন এই যে এই বাড়িতে যতগুলো নারকেল গাছ আছে সব গাছগুলোকে আমার মামা শ্বশুর এসে ঝুরিয়েছিল, তো এর জন্য অনেক কাঠ হয়েছে। আর তারা যেহেতু এখানে থাকে না, তো এর জন্য তার কাঠগুলো নেবে না, তো এর জন্য আমরাই আর কি সব নেব। তো আগের দিন কিছুটা পরিমাণে বেগলো জায়গায় জায়গায় গুছিয়ে রেখেছি, কিন্তু শুকনো বেগলোগুলোকে না আর বাড়িতে নিতে পারিনি। কি বলো তো, একদিনে অত কাঠ বয়ে নিয়ে যাওয়া কি সম্ভব, তোমরাই বলো। তো এর জন্য কিছুটা গুছিয়েছি। আর এই যে শুকনো বেগলোগুলো আছে, ভাবলাম ভাতটা এদিকে হতে হতে আমি এই বেগলোগুলোকে যেই কটা আর কি পারি সেই কটা বাড়ি নিয়ে যাই, তো কিছুটা তো কাজ আগাবে। তো এর জন্যই চলে আসলাম এই বাড়ি। আর চারিদিক থেকে শুকনো বেগলোগুলোকে একটা একটা করে নিয়ে তারপরে নিয়ে এখন চলে যাব বাড়িতে। আর জানো তো বন্ধুরা, এই বাড়িতে অনেকগুলো নারকেল গাছ আর আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তবে সব গাছেই কিন্তু ফলন হয়। আর যখন ফলন হয় তখন আমার মামা শ্বশুর এসে কিছু নিয়ে যায় আর আমরাও কিন্তু খেতে পারি। তো এদিকে বেগলোগুলো রেখে দিলাম, আর তার মধ্যে এসেছিল সবজিওয়ালা, তো কিছু সবজি বাজারও রেখে নিয়েছি। আর তারপরে ভাতটাও নামিয়ে দিয়েছি। তো ভাতটা নামিয়ে সবজিগুলো দেখো প্রায় বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি ডাল, তো ডালটাও কিন্তু প্রায় হতে বসেছে। আর তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারিনি সবজি নেওয়াটা, তার কারণ কি বলো তো, এদিকে যেহেতু কাঠগুলো বইছিলাম আর এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে উনুনে ডালটা বসিয়ে দিয়ে সবজিগুলো প্রায় বানিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে কটা কারকোল, তো সেগুলোকে এখন কাটছি। তো রান্না বলতে সেরকম বিশেষ কিছু হচ্ছে না, আজকে আর মাছ রাখতে পারিনি, কারণ মাছের আশায় থাকলে আমার এখন আর রান্নাটা হবে না। তো এর জন্যই ডাল বসিয়ে দিলাম। আর এদিকে তো এই যে পুঁই শাক এনেছে বললাম, তো একটু কুমড়ো, পটল, আলু দিয়ে কেটে নিয়েছি, তো এটা করব। আর সাথে হবে কারকোল ভাজা। তো আজকের এটাই রান্না হবে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। এদিকে ঘড়ির কাঁটা বয়ে চলেছে, আমি যেন ঘড়ির কাঁটার সাথে কিছুতেই দৌড়ে পারছি না। এদিকে ডালটাকে নামিয়ে উনুনে বসিয়ে দিলাম পুঁই শাক চচ্চড়ি। আর পুঁই শাক চচ্চড়িটা হতে হতে আমি চলে আসলাম এই ঘরে আমার এই বিড়িগুলোকে ব্যাগে ভরে নেওয়ার জন্য, যেহেতু আজকে যাব জমা দিতে, তাই। তো চলো বন্ধুরা, বিড়িগুলো গুনতে গুনতে আজকে তোমাদের বলি আমি কেন প্রতিটা সপ্তাহে বাপের বাড়ির ওখানে ছুটি, আর কেনই বা স্বামী থাকতে এতটা কষ্ট করি। এই যে বিড়িগুলো দেখছো, এই বিড়িগুলোকে প্রতিটা সপ্তাহে জমা দেওয়ার জন্য আমাকে ছুটতে হয় আমার বাপের বাড়ি। আসলে ওখান থেকে কাজ এনে আমি কাজ করি। তবে কি বলো তো, এই যে আমি যে মালিকের বিড়ি বাঁধি তাকে বলা হয়েছে আমাদের এখানে আসার জন্য, কিন্তু বেশ কয়েকটা শ্রমিক না হলে তার এখানে এসে আর কি পোষাবে না। তো যতদিন না আমাদের এখানে আসছে ততদিন আমাকে এরম কষ্ট করে কাজটি করতে হবে। আর কাজ না করলে সংসার চালানো খুবই মুশকিল, জানো তো বন্ধুরা। তো এর জন্যই স্বামী থাকতেও কিন্তু প্রত্যেকটা ঘরের বউ হাতের কাজ করেই থাকে, আর আমিও তাই। যেহেতু বরমশাই ভ্যান চালায়, তো সেটা দিয়ে তো আর দুটো বাচ্চা মানুষ করে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে ওঠে।
তো এর জন্যই অত দূর থেকে গিয়ে আমি বিড়ির কাজটা নিয়ে এসে দুটো পয়সার জন্য ছুটে বেড়াই। তো চলো, এদিকে তো বিড়িগুলো গুনে নিয়েছি আর ঘড়ির কাঁটা সময় ঠিক 10টা। তো বড় ছেলে ছোট ছেলে দুই ছেলেকে রেডি করে আমিও রেডি হয়ে গেছি। তো ছোট ছেলেকে আজকে আগে একটু দিয়ে আসবো, তারপরে বড় ছেলেকে নিয়ে বেরোবো। কারণ বড় ছেলের স্কুল তো মেন হাই রোডের পাশে, তো ওখান থেকে আমার বাপের বাড়ির দিকে যেতে হয়। তো এর জন্য বড় ছেলেকে নিয়ে একবারে বেরিয়ে যাব। তো বেরোনোর আগে ঘরে দরজাটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার দুজনা মিলে বেরিয়ে পড়লাম। তো চলো, বিড়িটা দিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, কেমন বন্ধুরা? ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 1:30। বিড়িটাও দিয়ে এসে একবারে ছোটো ছেলেকেও বাড়ি নিয়ে আসলাম। তারপরে এসে দেখো কতগুলো জামা কাপড় নিয়ে বসেছি। তো এগুলোকে এখন একবারে কেচে স্নানটাও সেরে নেব। আর সকালবেলাটায় কত সুন্দর রোদ উঠেছিল, আর এই কিছুক্ষণ আগেই জানো তো এক ফসলা বৃষ্টি হয়ে গেল। তবে বৃষ্টি হওয়ার পরে এখন আকাশটা একদম পরিষ্কার। তো জামা কাপড়গুলো কেচে বাইরের দড়িতে মেলে দিলাম, আর এবার স্নানটাও সেরে নেব। স্নানটা সেরে নিয়েই দেখো থালায় বেড়ে নিয়েছি ভাত। ওই যে সকালে রান্না করেছিলাম পুঁইশাক চচ্চড়ি, কারকোল ভাজা আর আম দিয়ে টক ডাল, তো এটাই এখন খাবো। তো খুব খিদে পেয়েছে। তো চলো বন্ধুরা, দুপুরের খাওয়াটা সেরে নিই। আর জানো তো সারাদিন পরে এখন যেন একটু শান্তি করে খেতে বসেছি। আসলে সকাল টাইমটায় তাড়াহুড়োর মধ্যে খাওয়া হয়, তো খাবারের কোনো স্বাদ পায় না। এখন পরিপাটি করে বসে খাবো, আর খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাব বড় ছেলেকে আনতে। আর এখন ঘড়িতে সময় ঠিক 9:30। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম, তার কারণ ওই খেয়ে উঠে ছেলেকে এনে নিয়ে তারপরে বাড়ির একটু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে দুই ছেলেকে সন্ধ্যাবেলা একটু পড়াতে বসেছিলাম। পড়িয়ে নিয়ে এখন যেহেতু 9:30 বাজে, তো সকালের কিছুটা ভাত ছিল জল দিয়ে রেখেছি, তাই একটু আলু ভেজে নেব ভাত দিয়ে রাতে খাওয়ার জন্য। তো আলুগুলো এখন কেটে নিয়ে ভাজা বসাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে নতুনভাবে। সকলকে জানাই শুভরাত্রি।